এখনো কোনো সমস্যা হয়নি। আমরা ঢাকার থেকে যখন রওনা দিচ্ছি তখন লঞ্চে যখন উঠলাম সাথে সাথে লঞ্চ ছেড়ে দিয়েছে, কোনো ঝামেলা হয়নি, কোনো ইয়ে হয়নি। আর পরিবারের সাথে ঈদ করতে আসছি 3 মাস পরে, অনেক মজা, এটি আনন্দের বিষয় আমাদের। বিশেষ করে ঈদ তো প্রত্যেকটা পরিবারের জন্য আনন্দ। গ্রামের বাড়িতে আসলে সবচেয়ে ভালো লাগে। তবে ভোলা জেলায় যে একমাত্র পরিবহন হলো লঞ্চ, এই লঞ্চে আসতে অবশ্যই কষ্ট হয়। তো ঈদে সবসময় ভিড় হয়। ওভারঅল যাত্রীদের সাথে লঞ্চ ব্যবসায়ীদের সাথে সবসময় একটা খারাপ সম্পর্ক থাকে ঈদে, কারণ অতিরিক্ত যাত্রী তোলে, এতে যাত্রীদের সেবা মান অত্যন্ত কম থাকে এবং আমরা এই বিষয়ে খুবই ক্ষুব্ধ। ঈদের ভিতরে এত যাত্রী লইয়া যদি একটা লঞ্চ ছাড়ে তাহলে মানুষের যাতায়াতের অনেক কষ্ট হয়। ঠিক আছে, আমরা ভোলাবাসী অনেক কষ্ট করি, এত উপরে ছাদে উঠছি, রোদের ভিতরে দাঁড়াবার মতো কোনো জায়গা নাই। মানুষের রোজা আছে, রোজা রমজানের দিন এত লোক যে লইছে, প্রশাসনের দেখার এখানে দৃষ্টি থাকার দরকার ছিল। ওরা শুধু কেবিনে করে না, চারিদিকে সিন্ডিকেট করে। যেমন একে তো লোক নিয়ে যেরকম চাপাচাপি করছে, দুইও তো লোকের যেমন একটা নিরাপত্তা নাই, তিনও তো আপনি ধরেন এখানে যে আমরা নামতে আছি এখানে কোনো একটা সিকিউরিটি নেই বা এরকম মানবতা নেই। মানে আমাদের জাস্ট বাড়িতে আসছি, খালি এত কষ্ট করে আসার পর বাড়িতে আসার পর খালি একটা আনন্দ উপভোগ হয়েছে, আর কিছু নেই। এখানে আসা উঠছি, তারপরে আমরা কেবিন ফেলি আসতে হয়েছে, মনে করেন যে ডালা বিছানায় অনেক লোক, তারপর চাপাচাপি করে বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, ঠেলাঠেলি করে আসলাম আর কি। সমস্যা হয়েছে, মনে করেন যাত্রী লইব গেছে অল্প, এমন লইছে কোনো নিয়ম কারো কোনো শৃঙ্খলা কিচ্ছু নাই। ঠিক আছে, মানে যাত্রী লইব নর্মাল 12,000 যাত্রী রয়েছে, 1200-এর উপরে যাত্রী আছে, কিন্তু কোনো প্রশাসন কেউ কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না এটা নিয়ে। হ্যাঁ, সিট নাই বলতে বলে, একটা সিটও নাই। সিট বুকিং করার পরও অতিরিক্ত যাত্রী লওয়া হয়েছে, এটার কোনো প্রতিবাদ নাই, কিচ্ছুই না। আসতে তো ভোগান্তি হয়েছে, আমরা ছাদে ছিলাম, অনেক রোদের ভিতরে আসতে হয়েছে, আমাদেরকে খুবই কষ্ট হয়েছে আর কি। ছাদের ভিতরে জায়গা ছিল না, তাই ছাদে উঠছে মানুষ, উপরে ছাদে উঠছে, ছাদে একটা সিঁড়ি তো ছিল না। লঞ্চে অন্য লঞ্চে 300 টাকা ভাড়া, কিন্তু দোয়েল ফাঁকি আটে আপনার ভাড়া 400 টাকা করে। এরপর যাত্রীগুলো জুলুম অত্যাচার অনেক কিছু করে। লঞ্চে আইসি, লঞ্চে আইতে আরাম, তো ওইটা তো গাড়ির জন্য আওয়া যায় না, জাম, অনেক জাম, গাড়ি পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, তাতে লঞ্চে আসাটাই আরাম। মোটামুটি পূর্বের থেকে খুব ভালোভাবে আসছি, আল্লাহ আনছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং টিকিটের সময় সবই ঠিক আছে, যাত্রীতে একটু চাপ হবে ঈদ উপলক্ষে, কোনো সমস্যা নেই। যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের দেহাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, জীবন রক্ষাকারী সরঞ্জাম এগুলো আছে। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় সেক্ষেত্রে আমরা তীরবর্তী নিরাপদ স্থানে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। না, আমরা ভাড়া বেশি নিই না, আমরা 300 ড্যাগের ভাড়া 322 টাকা, আমরা 300 টাকা ভাড়া নিই। আর স্যারের ভাড়া নন এসি 480 টাকা, আমরা 400 টাকা নিই নন এসি। আর এসি ভাড়া 480 টাকা, 640 টাকা, হেও আমরা 400 টাকা করে নিই। কোনো কেবিন 1000 টাকা, সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা।